কয়েকদিন আগে ঠান্ডা লাগার পর থেকে মুখে কোনো কিছুরই স্বাদ পাচ্ছিলাম না। আমার যখন কোনো খাবারই খেতে ভালো লাগে না তখনই আমি এই ভর্তাটা বানাই। আমার তো ভালো লাগে, বাসার অন্যরাও খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। মুখের স্বাদ ফেরাতে দারুণ এই ভর্তাটা বানাতে আমার লাগবে কালিজিরা। কালিজিরা কাঁচা বা ভর্তা যেভাবেই আমরা খাই না কেন এর গুণের কোনো শেষ নেই। এর গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি। তো আমি কালিজিরা একটু পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিব। এরপর ছাঁকনিতে তুলে রাখবো পানি ঝরে যাওয়ার জন্য। এখানে আমি এই ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কুচি আর কাঁচামরিচ। এখানে আমি পেঁয়াজ এবং রসুন একই পরিমাণ নিয়েছি। ঝালটা পছন্দ মতো আপনি আপনার কম বা বেশি করে নিতে পারেন। এখন আমি প্যানে তেল দিয়ে এতে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, যাতে পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। এরপর এই একই তেলে ধুয়ে রাখা কালিজিরা খুব অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজবো না, কারণ এতে কালিজিরা পুড়ে ভর্তা তিতে হয়ে যায়। এরপর আমি পাটায় সব কিছু বেটে নেব। আপনি মিক্সিতেও করতে পারেন, তবে ভর্তা ব্যাপারটা পাটায় না করলে ঠিক জমে না। ভালো করে পিষে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অনেকে কালিজিরা ভর্তা খেতে চায় না, তিতে লাগে, আবার ড্রাই লাগে। তাই এই রেসিপিতে একবার অবশ্যই ট্রাই করবেন। এতে আপনার ভর্তা তিতে লাগবে না এবং এভাবে বানালে ভর্তা মোটেও ড্রাই লাগবে না, এবং প্লেট ভর্তি ভাত এই ভর্তা দিয়ে আপনি শেষ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।